12 দিনের ব্যবধানে ফেনীর ফুলগাজী এবং পরশুরামে অন্তত 4টি এলাকা প্লাবিত হয়েছে ভারতের উজানের পানিতে। গত 2 দিন ফেনীতে তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা গেলেও ভারতের উজানে বৃষ্টিপাতের কারণে সেই পানিতে ফুলগাজী এবং পরশুরামের অন্তত 4টি এলাকা প্লাবিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি, যার মধ্যে ফুলগাজীর উত্তর শ্রীপুর, ধনিকুণ্ডা, নোয়াপুর এবং পরশুরামের অলকা কিন্তু রয়েছে। আপনারা যেটি আমার পিছনে যে বাঁধ দেখা যাচ্ছে, এটি কিন্তু 12 দিন আগেই ভাঙন ধরেছিল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই বেড়িবাঁধ নির্মাণ যখন সংস্কার করছিলেন, ঠিক সেই সময় 12 দিনের মাথায় আবারও ভাঙনের কবলে পড়ে এখানকার পরশুরামের 3টি এলাকা প্লাবিত হয়েছে এবং ফুলগাজীর আরও একটি উত্তর শ্রীপুর এলাকা নামের একটি স্থান কিন্তু প্লাবিত হওয়ার খবর আমরা পাচ্ছি। কোনো ধরনের কোনো বৃষ্টিপাত ছাড়াই ভারতীয়দের উজান থেকে নেমে আসা পানিতে এই যেই বন্যা, সেটি কিন্তু এখানকার মানুষের মধ্যে ব্যাপক হারে বিরূপ প্রভাব পড়ছে। আমরা জানি যে 12 দিন আগেই কিন্তু এখানে আমরা তীব্র বৃষ্টিপাত এবং ভারতের উজান, ত্রিপুরা সহ বিলোনিয়া এলাকাগুলোতে অতি বৃষ্টিপাতের কারণে, রেকর্ড সংখ্যক বৃষ্টিপাতের কারণে কিন্তু এখানে ফুলগাজী এবং পরশুরামে অন্তত 1.5 লাখের বেশি মানুষ কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছিলেন। এবং এর আগেও 24-এর বন্যা, এর আগে 23-এর বন্যা, আর সকল বন্যাগুলোতে এখানকার মানুষ আসলে এখন অভিযোগের সব কিছুই তারা এখন অনেকটা স্তব্ধ হয়ে রয়েছেন। আমরা গতকালকেই দেখছিলাম যখন এই বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে যখন আবারও পানি প্রবেশ শুরু করে, তখন এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু পানি উন্নয়ন বোর্ড পাওয়ার গায়েবানা জানাজা পড়তে আমরা দেখেছি। এবং আগামীকালকে স্থানীয় স্বেচ্ছাসেবীদের একটি ব্যানারে আমরা খবর পেয়েছি যে পানি উন্নয়ন বোর্ড ঘেরাওয়ের একটি কর্মসূচিও কিন্তু তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে। এবং এখানকার স্থানীয়দের আসলে অভিযোগ যে বছরের পর বছর পাওয়ার দুর্নীতি এবং ঠিকাদারদের অবহেলার কারণে এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা বা বারবার যেই এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার জন্য তারা তাদেরকেই দায়ী করছেন। অন্যদিকে প্রতি বছরই যদি এই সকল বেড়িবাঁধগুলো ভাঙন হয়, তাহলে কিন্তু ঠিকাদারদের একটি বড় ধরনের কালো টাকা অর্জনের একটি সুযোগ থাকে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। আর সব কিছু মিলিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছিলাম যে গতকাল থেকেই এইসব এলাকাগুলোতে ফুলগাজীর শ্রীপুর, পরশুরামের অলকা, নোয়াপুর, ধনিকুণ্ডা এই সকল এলাকাগুলোতে যখন পানি প্রবেশ শুরু করেছিল, ইতিমধ্যেই উজান থেকে যেই নেমে আসা পানি তার স্রোত কমতে শুরু করেছে এবং পানি নামতে শুরু করেছে। কিন্তু মাত্র 12 দিনের মাথায় আবারও এখানকার মানুষ আসলে প্লাবিত হওয়া নিয়ে এখানকার মানুষ আসলে খুবই ফুঁসছেন। বছরের পর বছর তারা বলতে বলতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছেন। সব কিছু মিলিয়ে আমার কাছে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের 12 দিনের মাথায় আবারও উজান থেকে নেমে আসার পানিতে বন্যার এই ছিল সর্বশেষ।